আমি 1.5 কিলো টমেটো নিয়েছি, বেশিরভাগ বড় বড় টমেটো নিয়েছি, গাছ পাকা। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে চুবড়ি করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মোটাটা ফেলে দেবো, দিয়ে এটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। আর অবশ্যই ভেতরে সাদা একটা যে শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দেব। এখানে একটা লেবু নিয়েছি, লেবুটাকেও কেটে নেব। আর এখানে কিছু মশলা নিয়েছি, যেটা আমি শুকনো কড়াইতে ভেজে, যেটা শুকনো খোলা বলি আমি, সেটা ভেজে নিয়ে আর গুঁড়িয়ে নেব। এখানে নিয়েছি 5 ফোড়ন, আর মৌরি আরও একটু নিয়ে নিয়েছি, মৌরিটার ফ্লেভারটা বেশি ভালো লাগবে এর সাথে। একটা শুকনো লঙ্কা নিয়েছি আর 1 চামচ সর্ষে নিয়েছি। আমরা ঝালটা কম খাই, তাই একটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে 2-3টে শুকনো লঙ্কা নিতে পারেন। আর 8 টুকরো, ছোটোগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। আর মুখের এই শক্ত অংশগুলোকে ফেলে দিয়েছি, এই সাদা মুখের অংশগুলো এগুলো ফেলে দিয়েছি। মোটা তো ফেলেই দেবো। চলুন এবার চাটনিটা বা টমেটোর আচার করে নিই। কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আমি বেশি তেল দেব না। আর 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে মশলাগুলো আমার থাকতে শুরু করেছে। মশলাগুলোকে পুড়িয়ে ফেলবো না, সেজন্যে কেটে রাখা টমেটোগুলোকে আমি সব এতে দিয়ে দেবো। আমি এখন সেদ্ধ হতে দেবো। কোনো নুন, চিনি বা হলুদ কিছুই দেবো না, জাস্ট ঢাকাটা দিয়ে চেপে আর চাপা দিয়ে দিলাম যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এখনই নুন দিলে কিন্তু অনেক রস বেরিয়ে যাবে কড়া ভর্তি, তাই টমেটোটা এমনিই আমি সেদ্ধ হতে দেবো, কোনো জল নুন ছাড়াই। টমেটো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে, তবে একেবারে গালিয়ে ফেলবো না, মানে একটু এরকম গোটা থাকবে, ঘেঁটে দেবো না বিশেষ। দেখছেন কতটাই রস বেরিয়েছে, এই রসটা খানিকটা মরে যাক, তারপর আমি মিষ্টি দেবো। কারণ এখন যদি মিষ্টি দিই তাহলে রসটা মরতে দেরি হবে, সেই জন্যে আমি, দেখছেন তো। আর এখন দেশি টমেটোর প্রচুর রস, তেমন বীজও বেশি কিন্তু টমেটোর। যেগুলো হাইব্রিড টমেটো যেগুলো আমরা সারা বছর পাই, তার কিন্তু শাঁসটা বেশি, রসটা এবং দানাটা কম। কিন্তু দেশি টমেটোর রসও বেশি, দানাটাও বেশি। এখন একদমই সস্তায় পাওয়া যাচ্ছে, 10 টাকা কিলো টমেটো আমাদের এখানে। প্রচুর টমেটো। 100 গ্রামের মতো আখের গুড় আছে আর 250 গ্রাম চিনি আছে। আমি 1.5 কেজি টমেটোর জন্যে 250 গ্রাম চিনি দেবো আর 100 গ্রাম আখের গুড় দেবো। আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও খেতে পারেন, এবং অবশ্যই যেরকম মিষ্টি পছন্দ করবেন। আমরা একটু বেশি বেশি মিষ্টি খাই। আর এখানে বলে রাখি, আমি যে লেবুটা কেটে নিয়েছি সেই লেবুটা রস করে নিয়েছি, নামাবার আগে দেব। আর আপনারা লেবু না থাকলে তেঁতুলও দিতে পারেন, তেঁতুল একটু অল্প করে দিয়ে দিতে পারেন, পাকা তেঁতুল হোক কাঁচা তেঁতুল হোক, আর অথবা তেঁতুলের কাঠও দিতে পারেন। আমার মোটামুটি তো টমেটো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে সব, ওপরে নিচে দিকে ওপর দিকে টমেটো বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি ঘেঁটে দেবো না, যেহেতু এটা টমেটোর আচার করছি। আমি যদি চাটনি করতাম তাহলে সব টমেটোগুলোকে খুন্তির ডগা দিয়ে ঘেঁটে দিতাম, কিন্তু যেহেতু আমি এটা আচার মতো করছি, যেমন আমের আচার হয়, আমড়ার আচার হয়, আমরা বেশি ঘেঁটে দিই না, ঠিক সেম পদ্ধতিতে আমি এটাকে বেশি ঘেঁটে দেবো না। আর এখনই আমি এবার মিষ্টিটা দিয়ে দেবো, তার ফলে মিষ্টিটাও গলে যাবে আর রসটাও আস্তে আস্তে মরে যাবে। তাই গুড় চিনি যা খুশি আগে পরে দিতে পারেন। এটা এর যদি পায়েস হতো বলতুম আগে গুড় দিন পরে চিনি দিন, কিন্তু এটা কোনো ব্যাপার না, যা খুশি আপনারা দিতেই পারেন, যখন খুশি দিতে পারেন। তাই গুড় আর চিনিটা আমি দিয়ে ফিরে আসছি, পুরো গুড়টাই দিয়ে দেবো আর পুরো চিনিটাও দেখতেই পাচ্ছেন। আচার প্রায় হয়ে এসেছে, সেখানে আমি লবণ দিইনি এতক্ষণ, এবার লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, কারণ লবণ না দিলে আর লবণ দিতে ভুলে গেলে অনেকটাই আমার ঘন হয়ে এসছে, সেই জন্য এই সময় আমি দিয়ে দেবো। অনেকটা টমেটোর করেছি, ওই জন্য করতে তো একটু সময় লাগবে। আপনারা যদি অল্প টমেটোর করেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক ঘন এসছে, মিষ্টি যা দিয়েছি মিষ্টিও চেখে নিয়েছি, সেটাও ঠিক আছে, শুধু আরও একটু ঘন হবে, সেজন্যে একদম গ্যাস সিমে করে বসিয়ে রাখলাম। টমেটোর আচার আমার একেবারে রেডি। যেমন সুন্দর রং হয়েছে তেমন একটু আর জল নেই, অর্থাৎ টমেটোর রস যদিও 1 ফোঁটাও জল আমি দিইনি, এতে বুঝতে পারবেন যে তলাটা কিরম ছেড়ে যাচ্ছে আমার। এইবার যদি আমি নামিয়ে রাখি তাহলে আরও বসে যাবে আমার। আর এই রকমটাই আচারটা আমি চেয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার গ্যাসটাকে আরও কমে করে দিয়ে, সিমে করে দিয়ে
দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে ছেড়ে যাচ্ছে। আমি এই সময় লেবুর রসটা দিয়ে দেবো, পাতিলেবুর রস, যেটা একটা পাতিলেবুর রস করেছিলাম। এবং এইটা দেওয়ার ফলে স্বাদটাও যেমন বেড়ে যাবে, তেমনি অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আর ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, এখন খানিকটা দিয়ে দেবো ভাজা মশলা, আর নামিয়ে তারপর আরও একটু দিয়ে দেবো। এই মশলাটাকে দিয়ে মশলাটাকেও এর সাথে মিশিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হলে তারপর আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের যে আমার টমেটোর আচার কত সুন্দর হলো। আমার কথা শুনে একবার এইভাবে করে দেখুন, ভীষণ ভালো হয়। গ্যাস সিমে করে রেখে করুন, আপনি হাতের কাজ সারুন, সাথে সাথে টমেটোর চাটনি আপনা আপনা হয়ে যাবে। আমি থেকে এইভাবে টমেটোর আচারটা ছেড়ে আসছে, বুঝবেন টমেটোর আচার রেডি। এবং এইভাবে আপনি ঠান্ডা করে যদি কাঁচের শিশিতে বা ভালো একটা কৌটোয় করে রেখে দিতে পারেন সারা বছর। অবশেষে টমেটোর আচারটা নামিয়েই ফেলুন, ভীষণ সুন্দর হয়েছে। আপনারা কাছে থাকলে আপনাদের একটু খাইয়ে দেখাতাম যে কত সুন্দর হয়েছে আচারটা। আগেই তো ভাজা মশলা দিয়েছি জানেন, আবারও একটু দিয়ে দিলাম ওপর থেকে। এই ভাজা মশলারও একটা ভীষণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, তাই দিয়েই দিলাম বেশ খানিকটা, যাতে আচারটা ঝাল ঝাল হয় আর মশলারও একটা সুগন্ধ বেরোয়। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।